দেবতার আশীর্বাদ পাওয়া যায় জেনে নিন। কেউ ভালোবাসেন আমিষ, আবার কেউ নিরামিষ। খাওয়াটা যার যার নিজের তৃপ্তি, কিন্তু আমরা সপ্তাহে বিশেষ বিশেষ দিনে নিরামিষ খেয়ে থাকি যার যার আরাধ্য ভগবানকে তুষ্ট রাখার জন্য। কিন্তু কোন দিন নিরামিষ আহার করলে কোন দেবতা তুষ্ট হন তা জানুন এই ভিডিওটিতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ভক্তবিন্দুরা, আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই চ্যানেলে সাধারণত সনাতন ধর্মীয় বিষয়ক বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় বা পূজা পাঠ সম্পর্কিত, বিশেষ করে প্রতিটি একাদশীর ব্রতকথা এবং একাদশীর বার্তা সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে বানানো হয়ে থাকে, এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে। ভক্তবিন্দুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে সূর্যদেবের আরাধনা করলে ভালো ফল পাওয়া যায়। সোমবার, মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি সোমবার নিরামিষ খাওয়া হয়। এতে মহাদেবের কৃপা লাভ করা যায় ও আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও চন্দ্রগ্রহকে তুষ্ট করার জন্য অনেকে সোমবার নিরামিষ খেয়ে থাকেন। যাদের চন্দ্র দুর্বল তারা অবশ্যই সোমবার নিরামিষ খাবেন। মঙ্গলবার, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করলে মা মঙ্গলচণ্ডী, মা বগলা দেবী এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য আমরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করে থাকি। যাদের মঙ্গল দুর্বল তারা অবশ্যই মঙ্গলবার নিরামিষ খাবেন। বুধবারের দিন নিরামিষ আহার গ্রহণ করা হয় গণেশজির আরাধনা করার জন্য। তাছাড়া বুধ গ্রহকে তুষ্ট করার জন্য বুধবার নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যাদের বুধ গ্রহ দুর্বল তারা অবশ্যই বুধবার নিরামিষ খাবেন। বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার আমরা অনেকে নিরামিষ খাই মা লক্ষ্মী আরাধনা করার জন্য। তাছাড়া বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখার জন্য নিরামিষ খাওয়া হয়। যাদের বৃহস্পতি গ্রহ নিচত বা বকরি তারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন। শুক্রবার, সন্তোষী মাতার উপবাস করার জন্য এবং শুক্র গ্রহকে তুষ্ট রাখার জন্য শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করুন। যাদের শুক্র গ্রহ দুর্বল তারা অবশ্যই শুক্রবার নিরামিষ খাবেন। শনিবার, বেশিরভাগ মানুষই শনিবার নিরামিষ খেয়ে থাকেন শনিদেব ও মা কালী উপবাস করার জন্য। শনিবারে নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবের কৃপা লাভ করা যায়। যাদের শনি গ্রহ দুর্বল তাদের শনিবার আমিষ আহার একদম বর্জনীয়। এছাড়া রাহুকে তুষ্ট রাখার জন্য শনিবার এবং কেতুকে তুষ্ট রাখার জন্য মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অতি আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ।